নমস্কার, জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আজকে তো একটি বিশেষ দিন, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা আজকের এই বিশেষ দিনে আজকে কিন্তু আমাদের বিশেষ আলোচনাও থাকবে জ্যোতিষশাস্ত্র নিয়ে। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি এবং সনাতন শাস্ত্রে জ্যোতিষ অনুরাগী ডক্টর অদিতি শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষ পদ্মশ্রী, জ্যোতিষ সরস্বতী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, ভূষিত হয়েছেন এবং একাধারে তিনি বলতেই হয় জ্যোতিষ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ এবং একজন সুদক্ষ বাস্তুবিদ। সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয়। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের গত এপিসোডে মনে হয় আপনারা লাইভ অনুষ্ঠানে যে একটা এপিসোড অনুষ্ঠান দেখেছেন, একটা আলোচনা ছিল। আজকের যে আলোচনাটি আমরা রাখছি সেটা নিয়ে কিন্তু আমরা আজকে পথ চলবো। তার কারণ রুদ্রাক্ষের আলোচনা করব, রুদ্রাক্ষের সৃষ্টি, রুদ্রাক্ষ সম্বন্ধে মানুষের রুদ্রাক্ষের ভূমিকা, জাতক জাতিকার মধ্যে তার রিফ্লেকশন কতটা পড়ে, সব কিছু আজকে বিশদে জানবো। এবং তার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের সূত্রপাত কোথা থেকে, সব কিছু মিলেমিশে আজকে কিন্তু আমাদের অনেক জিজ্ঞাসা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অদিতি শাস্ত্রী। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যেতে পারছেন। সরাসরি চলে যাব। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমরা গত এপিসোডে আমরা কিন্তু একটা বিশেষ আলোচনা রেখেছিলাম যে আমাদের জীবন সম্বন্ধে বিভিন্ন যে আলোচনাগুলো থাকে। আজকের আলোচনা কিন্তু আমরা রেখেছি রুদ্রাক্ষ নিয়ে, রুদ্রাক্ষের আলোচনা। তার আগে আমরা একটু জানবো এই যে জ্যোতিষশাস্ত্র, বহু পুরাতন এই শাস্ত্র, তার সূত্রপাত বা তার সৃষ্টি আমরা একটু, তুমি যদি কিছু বিশ্লেষণ করো এই বিষয়ে। মহর্ষি পরাশর উনি ভারতীয় জ্যোতিষ ফলকের জ্যোতিষের জনক ছিলেন, মানে ফলিক জ্যোতিষের উনি জনক। আজ থেকে 10,000 বছর পূর্বে ভারতবর্ষই প্রথম কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রকে পুরো পৃথিবীতে গিফট করেছিল। আচ্ছা, অন্য কোনো দেশ করেনি, আমাদের ভারতবর্ষই করেছিল। গ্রহের অধিপত্য অনুযায়ী কিছু শুভ গ্রহ এবং কিছু অশুভ গ্রহ আছে। মহর্ষি পরাশর উনি এবং ওনার যে শাস্ত্রকারেরা ছিলেন তারা সেগুলো বিস্তারিত আলোচনা করেছেন বিভিন্ন আদি পুস্তক। সেখান থেকেই আমরা পেয়েছি। মহর্ষি পরাশর বলেছেন যে আমাদের 7টি গ্রহ আছে। আচ্ছা, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আরো 2টো গ্রহ আছে যাদের ফল আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। একটা হলো রাহু এবং অন্যটি হলো কেতু। মহর্ষি পরাশর উনি কিন্তু এই রাহু এবং কেতুকে গাণিতিক বিন্দু হিসেবে ধরেছেন। আর মানে রবি, এবার আমি যেটা বলবো যে কোন কোন গ্রহ কিভাবে কোথায় দৃষ্টি দেয়। রবি, চন্দ্র, বুধ, শুক্র শুধুমাত্র সপ্তমে দৃষ্টি দেয়। আচ্ছা। মঙ্গল দৃষ্টি দেয় চতুর্থ, সপ্তম এবং অষ্টমে। বৃহস্পতি দৃষ্টি দেয় পঞ্চমে, সপ্তমে ও নবমে। শনি দৃষ্টি দেয় তৃতীয়, সপ্তমে ও দশমে। রাহু দৃষ্টি দেয় পঞ্চমে, সপ্তমে, নবমে এবং দ্বাদশে। প্রত্যেকটি গ্রহেরই দৃষ্টি আছে, কিন্তু ব্যতিক্রমী শুধুমাত্র কেতু। কেতু এই কারণেই ব্যতিক্রমী কারণ কেতুর কোনো দৃষ্টি নেই, কারণ কেতুর মাথা নেই। আচ্ছা, কেতুর যেহেতু মাথা নেই তাই দৃষ্টিও নেই, তাই কেতুর দৃষ্টি এখানে ধরা হয় না। কেতু বাদে, মানে যেহেতু কেতুর মস্তক নেই সেই কারণে কেতু বাদে বাকি প্রত্যেকটা গ্রহের সপ্তম ভাবে দৃষ্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পরাশরীয় জ্যোতিষ অনুযায়ী শনি, মঙ্গল, বৃহস্পতি আউটার প্ল্যানেট, রবি, চন্দ্র, শুক্র, বুধ ইনার প্ল্যানেট, রাহু আর কেতু 2টি গাণিতিক বিন্দু। একদম।
তুমি এটা কিন্তু সুন্দরভাবে তুমি একটা বিশ্লেষণ করে দিলে যে জ্যোতিষশাস্ত্রের যে আদি যেটা সূত্রপাত কিভাবে এই যে এত পুরাতন এই শাস্ত্র, যে এই শাস্ত্রটিকে কাজে লাগিয়ে আমাদের জীবন সম্বন্ধে আমরা সবকিছু জানতে পাচ্ছি নিখুঁতভাবে নির্ভুলভাবে। এটা কিন্তু একটা অঙ্কের মতোই, শাস্ত্রটা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটা একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এবং এই মানে এটা কিন্তু পুরোটাই মানে তুমি যখন বেদ পড়বে, বেদ কিন্তু পুরো সংস্কৃত ভাষায় লেখা। আচ্ছা, সেটা হয়তো এখন ট্রান্সলেট করে সেগুলোকে ট্রান্সলেট করে বার করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি বেদ পড়ো, বেদ কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। একদম এটা পুরাতন সেই শাস্ত্র মহর্ষিরা লিখে গেছেন তাদের গুরুত্বপূর্ণ। একদম। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্য আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আদিত্য দাশগুপ্তা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি। আচ্ছা, বলুন নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আদিত্য দাশগুপ্তা, 15 জুলাই 2000। জন্মস্থান আচ্ছা, 15 জুলাই, সালটা বলতে হবে। 16 জুলাই। 16 না 15? 16 আচ্ছা, 16 জুলাই 1900 কত? 2002। বুঝলাম না, আরেকবার বলতে হবে সালটা। 16 জুলাই 2012। 2012। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, কি বিষয় জানবে? কি বিষয় জানবেন? এক্সামের ব্যাপারে। আচ্ছা, 12 বছর, 2012-তে। 2012 14 বছর 14 প্লাস। হ্যাঁ, তো যাই হোক, ওই প্রোগ্রামটা দেখছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর ও এই বয়সে নিজের সম্বন্ধে এতটাই সচেতন, ভালো লাগলো সেটা। তোমার বিষয় জানবে তো? হ্যাঁ, ও আচ্ছা, শোনো। ও মানে ওনার সিংহ লগ্ন, বৃষ রাশি। সিংহ লগ্ন, বৃষ রাশি। এবার ওনার দ্বাদশে যেহেতু সেকেন্ড হাউসে বুধ বসে আছে বকরি হয়ে, এডুকেশনাল জায়গায় একটু সমস্যা আসবে। আচ্ছা, আর কিন্তু ওনার রবি খুব পজিটিভ জায়গায় বসে আছে, সেই কারণে ওনার মানে সেই জায়গাটা একটু গার্ড হয়ে যাবে। এবং ওনার বাবার জায়গাটা প্রচন্ড স্ট্রং। আচ্ছা, আর সব থেকে পজিটিভ ওনার মানে এই চার্টটাতে, ওনার চার্টে মানে 10th হাউসে রাহু বসে আছে। কথায় আছে রাহু 10 মে তো দুনিয়া বাস মে, তো ওনার ক্ষেত্রেও তাই, মানে উনি যেটা চান সেটা কিন্তু পেয়ে যান, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ, কিন্তু এই চার্টে একটু সমস্যা যেটা, সেটা হলো মঙ্গল আর শনি একদম দ্বাদশ ঘরে বসে আছে। তোমার মাথায় লাগতে পারে আঘাত। এবং তুমি কিন্তু মাঙ্গলিকের প্রতিকার করতে হবে, যদিও এখনো বয়স হয়নি। 18 বছর পর মাঙ্গলিকের প্রতিকার করতে হবে। এবং এই মঙ্গলের সঙ্গে যে শনি বসে আছে, এর জন্য তুমি কি হঠাৎ করে রেগে যাও? রেগে গেলে পেশেন্স ফেল হয়ে যায় তোমার, এরকম হয়? হ্যালো, ধৈর্য হারিয়ে ফেলো, রাগ হয় ভীষণ। আচ্ছা, আরে এখন কি পড়াশোনা করছো, কি করছো এখন? ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়ছে। আচ্ছা, ঠিক আছে। তোমার এমনি তোমার উচ্চ শিক্ষা, তোমার উচ্চ শিক্ষার জায়গাও ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু তোমার মাঙ্গলিকের জায়গাটা একটু ঠিক করতে হবে, বাকি মানে ওভারঅল চার্ট কিন্তু খারাপ নয়, ভালো আছে। ঠিক আছে, যদি যোগাযোগ করার ইচ্ছে হয়, বাবা মাকে নিয়ে আসবে, গার্জিয়ানকে নিয়ে। অনেকটাই তুমি জেনে গেলে নিজের জীবন সম্বন্ধে। এবার কতটা গার্ড নিতে হবে, কি সাপোর্ট করবে, কি সমস্যা রয়েছে, কি ঘাটতি আছে, এই সময়টা বিশেষ করে এখন তো কম বয়সে, এই সময়টা যদি ও ক্যারিয়ার গড়ার সময়, এই সময় পড়াশোনার আসল সময়, এই সময়টা যদি একটু প্রতিকার যদি দিদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটি যদি নিতে পারো, আমার মানে সবচেয়ে ভালো। এই ছোট বয়স থেকে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম। যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, আজকে আমরা একটু রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। শ্রাবণ মাস চলছে, একেবারে চতুর্থ পঞ্চম সোমবার পড়বে এই শ্রাবণ মাসকে আমরা পাচ্ছি। মহাদেব, মহেশ্বর, শিব, তাকে কিভাবে আমরা তুষ্ট করব এবং তিনি কিভাবে প্রসন্ন হয়ে আমাদের কৃপা করবেন, এটাই জানার বিষয়। রুদ্রাক্ষ তো শিবের অংশ, কালকে আমি বলেছিলাম।
শিবের চোখের অশ্রু পৃথিবীতে পড়ে রুদ্রাক্ষের সৃষ্টি রুদ্রাক্ষের হয়েছে। সৃষ্টি, আচ্ছা। রুদ্র মানে শিব আর অক্ষ মানে চোখ, মানে রুদ্রাক্ষ মানে শিবের চক্ষু বা শিবের চোখকে আমরা চোখকে। বোঝাই। আচ্ছা, কালকে আমরা বলেছিলাম মাস অনুযায়ী রুদ্রাক্ষ আমরা কিভাবে ধারণ করব। আজকে বলবো জন্ম বার অনুযায়ী রুদ্রাক্ষ কিভাবে ধারণ করব। রবিবার যাদের জন্ম তারা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। সোমবার যাদের জন্ম তারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। মঙ্গলবার যাদের জন্ম তারা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। বুধবার যাদের জন্ম 6মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। বৃহস্পতিবার যাদের জন্ম যে কোনো রুদ্রাক্ষ, মানে সেক্ষেত্রে যদি 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা হয় খুব ভালো রেজাল্ট পাবেন আচ্ছা। বৃহস্পতিবারের ক্ষেত্রে। শুক্রবার যারা ধরুন জন্মগ্রহণ করেছেন, যাদের জন্মবার শুক্রবার, তারা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। যারা শনিবার জন্মগ্রহণ করেছেন তারা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। কোন রুদ্রাক্ষ পড়লে কোন গ্রহের দোষ কাটে, এবার কোন আপনার প্রথম তো আপনার চার্টটাকে বিচার করতে হবে, সেই সঠিক প্রেডিকশন নিয়ে দেখতে হবে কোন গ্রহ আপনার দোষ আছে জন্মছকে। সেখান থেকে সেই গ্রহের রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে। একমুখী রুদ্রাক্ষ পড়লে কি হয়, রবি যদি কারোর কুপিত থাকে, মানে রবি যদি কারো খারাপ থাকে, তাকে তাহলে একমুখী রুদ্রাক্ষ মানে নিচস্থ থাকে। রবি যদি তার নিচস্থ থাকে তাহলে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। শুধু নিচস্থ নয়, আচ্ছা, অনেক ক্ষেত্রে ঘাটতি থাকে না, অনেক ক্ষেত্রে ধরুন মানে অন্য কোনো মানে নেগেটিভ গ্রহের সঙ্গে বসে আছে, মানে দুস্থানে বসে আছে, কোনো দুস্থানে বসে আছে, কোনো পাপ গ্রহের সঙ্গে বসে আছে, সেখানে একমুখী রুদ্রাক্ষ সেখানে রবি যদি সেখানে দোষ যুক্ত হয় তাহলে মানে আপনাকে একমুখী রুদ্রাক্ষ পড়তে হবে। আচ্ছা। 2মুখী রুদ্রাক্ষ পড়তে হবে চন্দ্র কুপিত হলে। 3মুখী রুদ্রাক্ষ পড়তে হবে বৃহস্পতি কুপিত হলে। 4মুখী রুদ্রাক্ষ পড়তে হবে রাহু কুপিত হলে। আচ্ছা, আমরা আগে ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনায় ফিরছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি কামরা থেকে অজয় ঘোষ বলছি। আমি আমার বিষয়ে জানতে চাই বলুন, আপনার নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আচ্ছা, জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। কত বলছেন? 1 জানুয়ারি 1985। টাইম, সময়টা বলুন, জন্ম সময়টা বলুন। হ্যালো, ভীষণ ফিডব্যাক হচ্ছে। আপনি গান চালিয়ে বসে আছেন বা পাশে হয়তো গানের আওয়াজ আসছে ভীষণ। হ্যালো, আপনিই তো বলবেন, জন্ম সময়টা বলতে হবে। আপনি অন্যদিকে তো মনটাকে দিয়ে দিচ্ছেন। বলুন এবার। আর সময়টা বলুন, সময়টা তো বলতে হবে। রাত্রি 7:30। জন্মস্থান কোথায়? হুগলি। কি জানবেন বলুন, কি বিষয় জানবেন? আপনি কি আপনার প্রফেশনাল জায়গা, বিয়ে এবং ওনার প্রফেশনাল জায়গার জন্য ফোন করছি? ভীষণ ফিডব্যাক হচ্ছে একদম। দাদা, বিয়েতে তো আপনার খুব বাধা আসছে, তাই না? মানে আপনার এমনি লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে ধনু রাশি। আপনি মোবাইলটা নিয়ে একটু সাইড ঘরে আপনি চলে যান, যেখানে আওয়াজ আসছে না। ভীষণ ফিডব্যাক হচ্ছে। আপনার পূর্বসরা নক্ষত্র, ঠিক আছে? পূর্বসরা নক্ষত্র ক্ষত্রিয় বর্ণ, গণ হচ্ছে মনুষ্যগণ। ভীষণ আওয়াজ হচ্ছে, ফিডব্যাক হচ্ছে, ভীষণ আওয়াজ আসছে। আপনারা প্লিজ একটু সাইডে থেকে মোবাইল নিয়ে, ঠিক আছে, ওনাকে বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, টিভিতে শুনুন আপনি। যেটা হচ্ছে আপনার বর্তমানে বিবাহের জায়গায় সমস্যা হচ্ছে। দেখবেন হয়তো অনেক সম্বন্ধ আসছে কিন্তু সেটা হচ্ছে না, বা যদি আপনার কোনো অ্যাফেয়ারও থেকে থাকে, এখানে আপনার চার্টে যেটা দেখাচ্ছে যে আপনার কারোর সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু সেটা পরিপূর্ণতা পায়নি, এরকম কিন্তু একটা সমস্যা আপনার আছে। কারণ আপনি মাঙ্গলিক যোগ যুক্ত, মানে আপনার মাঙ্গলিক যোগ আছে, মানে আপনার দ্বাদশে মঙ্গল। সেক্ষেত্রে আপনার মাঙ্গলিক মানে মঙ্গলটা নেগেটিভ, এবং আপনার মঙ্গল এমনিতেও নেগেটিভ। এবার মাঙ্গলিক থাকলেই যে সবসময় সব কিছু খারাপ হয় সেটা নয়, কিন্তু আপনার মঙ্গলের পাওয়ার খুব কম, ঠিক আছে? মঙ্গলটা অ্যাকচুয়ালি ওনার খুব খারাপ পজিশনে বসে আছে। এটাকে পাওয়ার আপ করতে হবে। হ্যাঁ, এটাকে এই জায়গাটা আপনার মাঙ্গলিকের প্রতিকার করতে হবে।
সত্যি বলতে এখন যে ট্রানজিট চলছে সেক্ষেত্রে যাদের মাঙ্গলিক তাদের কিন্তু লাইফে প্রচুর মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে তারা যাবে। আর বিয়ে নিয়ে আপনার সমস্যা আছে, বিয়ের প্রতিকার মানে মাঙ্গলিকের প্রতিকার না করে বিয়ে করা যাবে না, ঠিক আছে? অলরেডি 41 বছর বয়স। এবার যদি আপনি এর প্রতিকার মানে ধরুন না করে বিয়ে করে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বিয়ের পরও হবে এবং সেটা আরো খারাপ হবে। তার থেকে বিষয়টা ঠিক করে তারপর বিয়েটা করা ভালো। আমি একটু বলে দিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অদিতি শাস্ত্রী। তিনি কোথায় কখন তাকে কোথায় পাচ্ছেন আপনারা সে বিষয়ে আমি একটু জানিয়ে দিচ্ছি চেম্বারগুলো। আরেকটা আপনাদের যে নিউজটা দেওয়া খবর, যেটা কিন্তু তিনি কিন্তু ভর্তি চলছে ফাউন্ডার অফ আদিশক্তি বৈদিক অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট, তার সেখানে এই ইনস্টিটিউটে কিন্তু ভর্তি চলছে যারা জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে পড়াশোনা করতে চান এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, এবং ওখানে বিশিষ্ট জ্যোতিষ এবং তন্ত্রবিদরা থাকেন এবং তাদের একেবারে হাতে কলমে আপনাকে শেখাবেন, সেই রকমভাবে শিখিয়ে আপনাকে একজন প্রতিষ্ঠিত প্রফেশনাল কিন্তু জ্যোতিষ হিসাবে তারা প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তারা এই এডুকেশন দিচ্ছেন। অধ্যাবসায় বা শিক্ষা যারা করতে চান এই বিষয়ে তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভর্তি কিন্তু চলছে। ফোন নাম্বার অবশ্যই বলবো, তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। শিয়ালদহে কিন্তু আপনারা বৃহস্পতিবারে পাচ্ছেন দিদিকে 2টো থেকে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন। রবিবারও কিন্তু আপনারা শিয়ালদহে পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। এছাড়া প্রতিদিন বাড়ির চেম্বারে কিন্তু তিনি সকাল 10টা থেকে 3টে পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছেন, সকাল 11টা থেকে 3টে পর্যন্ত রয়েছেন। সেটা কিন্তু প্রতিদিন বাড়ির চেম্বারে রয়েছেন। একটু ফোন নাম্বারের মাধ্যমে একটু ডিটেলসটা জেনে নেবেন, লোকেশনটা জেনে নেবেন এক্স্যাক্ট। এবং মাসে 2 দিন তিনি থাকছেন তারাপীঠ হোটেলে থাকছেন পিটুতে, হোটেল পিটুতে থাকছেন তারাপীঠে, সেটা কিন্তু মাসে 2 দিন থাকছেন। এছাড়া অফলাইন অনলাইনের ব্যবস্থা তো রয়েছেই, আপনারা যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে 2টি নাম্বার রয়েছে, 9804557273 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 6290702416। এই 2টি নাম্বারের মাধ্যমে অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, বুকিং করে আসবেন বন্ধুরা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি খড়দা থেকে ফোন করছি, আমি একটু আমার বিষয়ে জানতে চাইছি। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/9/2000। আচ্ছা 10/9/2000। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 11:45। সকাল, আচ্ছা সকাল 11:45। জন্মস্থান কোথায়? চুচুড়া। নামটা বলুন। আমার নাম হচ্ছে রিম্পা সাহা। রিম্পা সাহা। আচ্ছা শুনুন কি, আচ্ছা দিদি বলে দিচ্ছেন কি বিষয়। হ্যাঁ বৃশ্চিক লগ্ন আপনার। হ্যাঁ ওনার ডেট অফ বার্থটা কত? আচ্ছা 10/9/2000। 10ই সেপ্টেম্বর 2000 সাল। ঠিক আছে বলছি মানে আপনার বৃশ্চিক লগ্ন, সকাল মকর রাশি, বৃশ্চিক লগ্ন মকর রাশি, হ্যাঁ ঠিক আছে? শ্রবণা নক্ষত্র, হ্যাঁ ঠিক আছে? গণ হলো দেবগণ, হ্যাঁ আর তিথি হলো বুধের অধিপতির যে তিথি হয় সেই তিথিতে আপনার জন্ম। মানে এটা খুব ভালো। আপনি আপনার বুদ্ধির দ্বারা সবকিছু জয় করবেন, আচ্ছা ঠিক আছে? এবং হ্যাঁ দিদি বর্তমানে না আমি মানে আমার বিয়ে হলো 2 বছর, আমি খুব শারীরিক সমস্যায় ভুগছি। মানে আমি একটু বলছি, একটু শুনুন। হ্যাঁ দিদি সব বলে দেবেন, দিদি সব বলে দেবেন। আপনার 4th হাউসে দিদি মঙ্গল বসে আছে, সঙ্গে রবি, ঠিক আছে? 4th হাউসে বসে আছে। তো আপনার এই গাইনোর যে সমস্যা সেটা হবেই। আমি এটাই জাস্ট আপনাকে বলতে যাচ্ছিলাম। আপনি আপনার শরীর নিয়ে এই আপনার শরীর নিয়ে আপনি বর্তমানে প্রচন্ড পাজেলড। একটা জিনিস জানবেন, আপনার যদি শরীরটাই ঠিক না থাকে না তো আপনি কিন্তু কোনো দিকেই আপনার মানে মাইন্ড মন দিতে পারবেন না, পড়াশোনা মানে আপনার মনটাও ঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না, না কাজের ক্ষেত্রে না সাংসারিক ক্ষেত্রে। প্রথম আপনি বেঁচে থাকলে কিন্তু দিদি আপনার কেরিয়ার হবে। আপনি প্রথম আপনাকে এই ধরুন প্রোগ্রামে এখানে বসে সবকিছু তো বলা যায় না, আপনার একটা অন্য সমস্যা হয়েছে যার জন্য আপনি এত ভুগছেন। জানবেন যদি আলো থাকে অন্ধকারও কিন্তু আছে, আর অন্ধকার থাকলে কিন্তু আলোও আছে।
একদম হ্যাঁ। ঠিক আছে, আপনার যদি বোঝার ক্ষমতা থাকে আপনি বুঝে নিন আমি কি বলতে চাইলাম। সেরকমই কিছু করা হয়েছে আপনাকে, যার জন্য আপনি এইটা মানে এই প্রবলেমটা ফেস করছেন এতটা। আর একটা জিনিস জানবেন দিদি, মাঙ্গলিক থাকলে, মাঙ্গলিক দোষ না কাটালে তার কেরিয়ার কখনো স্টেবল হয় না, কেরিয়ারের সমস্যা থেকে যায়, বিবাহিত জীবনে সমস্যা কিছু থেকে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার মাঙ্গলিকের জায়গাটা কাটাতে হবে, আর আপনার ওপর কিছু খারাপ জিনিস করা হয়েছে সেটাকে ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন আপনি আমরা phone টাইম number-টা- ওরা জানি, হ্যাঁ, এই আপনাকে জায়গাটা- আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি টাইম ওরা ধরে আপনাকে বলছি, আমি টাইম ওরা জানি, টাইম ওরা ধরে বলছি আপনাকে। আপনি খুব খারাপ সিচুয়েশনে রয়েছেন বলে আপনাকে বলছি, আপনি যদি আমাদের চেম্বারে যোগাযোগ করেন 15 ডেজ, আমরা যা বলবো সেটা যদি করতে পারেন 15 ডেজের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন এবং বুকিং করে চলে আসুন। অনেকগুলো সমস্যা রয়েছে, শারীরিক প্রবলেমস রয়েছে, শারীরিক আপনাকে জায়গাটা- যেটা করা হয়েছে সেটা যদি ঠিক খারাপ না কিছু, করা হয় আরো কিন্তু আপনি ভবিষ্যৎ Spread হবে, আরো এটা আরো সমস্যা সমস্যা আসবে। বাড়বে কিন্তু। আপনি ফোন নাম্বারটা দেখুন, টিভি স্ক্রিনে রয়েছে 9804557273 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 6290702416। শিয়ালদাহ পাচ্ছেন। অবশ্যই বন্ধুরা আপনি ফোন নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন, যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। অনেকগুলো সমস্যা রয়েছে, আর শারীরিক প্রবলেমসগুলো থেকে কিন্তু মারাত্মক একটা জায়গায় চলে যেতে পারে। দিদি কিন্তু বলে দিলেন সেটাকে প্লিজ আপনারা আর এটাকে গাড়াবেন না, মানে এই সমস্যাগুলো নিয়ে যত বসে থাকবেন তত সমস্যা কিন্তু বাড়বে। আমি আরেকবার বলে দিচ্ছি কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন দিদিকে। শিয়ালদাহে পাচ্ছেন বৃহস্পতি রবিবার পাচ্ছেন, বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত যেমন পেয়ে যাচ্ছেন, রবিবারও কিন্তু আপনারা সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। এছাড়া প্রতিদিন বাড়ির চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে 3টে পর্যন্ত পাচ্ছেন। আর মাসে 2 দিন থাকছেন তারাপীঠ হোটেল, সেটা কিন্তু P2-তে থাকছেন। আপনারা প্লিজ একটু ফোনের মাধ্যমে ডিটেলসটা জেনে নেবেন, লোকেশন কোন জায়গাটা এক্স্যাক্ট সব কিছু জেনে নেবেন। ফোন নাম্বার আরেকবার বলে দিচ্ছি 9804557273 এবং আরেকটি নাম্বার 6290702416। আর ভর্তি কিন্তু চলছে, এই ইনস্টিটিউটে ভর্তি চলছে ফাউন্ডার অফ আদিশক্তি বৈদিক অ্যাস্ট্রোলজি। আপনারা ভর্তি হন এবং নিজেকে একজন প্রতিষ্ঠিত জ্যোতিষ এবং তন্ত্রবিদ হিসাবে নিজেকে প্রতিপন্ন করুন। নিশ্চয়ই এবার সাংঘাতিক সেখানে গাইডেন্স হয় এবং গাইডলাইন্সের মাধ্যমে কিভাবে এডুকেশনের মাধ্যমে আপনি একজন প্রতিষ্ঠিত একজন জ্যোতিষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন। একজন বন্ধু রয়েছে, 2 মিনিট রয়েছে জাস্ট। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ খুব তাড়াতাড়ি বলুন, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ আমার নাম হচ্ছে অর্পণ পাল, ডেট অফ বার্থ হচ্ছে 26/10/98। 26/10/98। টাইমিংটা বলুন। সকাল 8টা 25। সকাল 8টা 25। জন্মস্থান কোথায়? বর্তমান। বর্ধমান। আচ্ছা, অর্পণ পাল বলছে। হ্যাঁ, আপনার বৃশ্চিক লগ্ন ধনু রাশি, হ্যাঁ বৃশ্চিক লগ্ন ধনু রাশি, ঠিক আছে। আর আপনার ধরুন খুব আমাদের তো সময় কম, সেই থেকে বলছি, আপনার দ্বাদশে রবি এবং বুধ বসে আছে, ঠিক আছে। দ্বাদশে রবি বুধ বসে আছে, সেই ক্ষেত্রে রবির যা ডিগ্রি খুব কম, রবির ডিগ্রি খুব কম, সেখানে রবিকে একটু গাইড করুন। আর বৃহস্পতির সঙ্গে কেতু বসে আছে আপনার এই চার্টে। বর্তমানে কিন্তু এমনি সময় খারাপ যাবে না, কিন্তু এডুকেশনাল জায়গা নিয়ে একটু মানে সাকসেসের জায়গাটা একটু সমস্যা করবে। মানে বিয়েটা কবে নাগাদ হতে পারে? ভাই বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা বলতে কি বলতো, মঙ্গলের সঙ্গে রাহু বসে আছে তোমার 10th হাউসে বসে আছে, সেটা রবির জায়গায়, রবি একটু পাওয়ার কম আছে, একটু দেরিতে বিয়েটা হবে, ঠিক আছে। হয়তো ধরো আর 2-3 বছরের মধ্যে। আচ্ছা আর দেখাশোনা করে বিয়েটা হলেই ভালো। আচ্ছা এক্ষেত্রে লাভ ম্যারেজের থেকে দেখাশোনা করে বিয়েটা হওয়া ভালো। ঠিক আছে, ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসো। তার কারণ একটাই, অনেকগুলো সমস্যা থাকে মানুষের জীবনে, আর থেকে সমস্যা থাকে সমাধানের পথ বিয়ের আছে। আগে অবশ্যই একটু জটক বিচার করে নিয়ে, যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার করে নিয়ে তারপরেই বিয়েটা দেওয়া উচিত। একদম, বিয়ের পরে সমস্যা হওয়ার থেকে তার আগেই তার একটা ব্যবস্থা করে জটক বিচার বা প্রতিকারের মাধ্যমে যাতে ভালো হয়, বিবাহিত জীবন সুখ শান্তি সমৃদ্ধি যাতে থাকে। আর অবশ্যই তার জন্য কিন্তু দিদি রয়েছেন, ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে বুকিং করে আপনাদের আসতে হবে। একদম সময় শেষ, পরবর্তী
পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসছি ঠিক এই সময় এই দিন আপনাদের কাছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। আজ এই পর্যন্ত, নমস্কার।